নমস্কার সমস্ত ইউটিউব পরিবার তথা দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলেও শুনলে সবার ভালো লাগবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এই দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবসময় কী করণীয়? জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস প্রথম 1972 সালে 5 জুন ঘোষিত হয়। 1974 সালে 5 জুন বিভিন্ন দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্বকে দূষণমুক্ত করার লক্ষ্যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে প্রতি বছর প্রায় 200টি উন্নয়নশীল দেশে। মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ প্রভৃতি পরিবেশগত সমস্যা নিয়ে পরিবেশ দিবসে আলোকপাত হয়ে থাকে। এইসব সমস্যা দূর করার লক্ষ্যে ওই দিনে প্রত্যেক নাগরিকদের সচেতনতার কথা বলা হয়ে থাকে। সকলকে অনুপ্রাণিত করা হলো এই দিবসের মূল লক্ষ্য। পরিবেশ যাতে সুরক্ষা থাকে, সবুজ থাকে, দূষণমুক্ত হয়, প্রত্যেক প্রাণী যেন বেঁচে থাকতে পারে, তার জন্য সকল নাগরিকদের সচেষ্ট হতে হবে। সকলকে পরিবেশগত সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। একটি গাছ একটি প্রাণ নয় বৈকি, অনেক প্রাণ। এটা ভেবে সুযোগ পেলেই গাছ লাগাতে হবে, তবেই নিজের ও অন্যের প্রাণ বাঁচবে। পানীয় জল সংরক্ষণ করতে হবে, জলের অপচয় বন্ধ করতে হবে, অযথা গাছ কাটা বন্ধ করতে হবে, প্লাস্টিক দূষণ রোধ করতে হবে, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর সংরক্ষণের দিকে নজর দিতে হবে, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে। সকলকে প্রকৃতির সুরক্ষার জন্য সময় দিতে হবে। প্রকৃতিকে মায়ের মতো আপন করে নিতে হবে। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব, মনে রাখতে হবে। তাই দায়িত্ব সহকারে পরিবেশকে সুরক্ষা ও দূষণমুক্ত করতে হবে সকলকে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষার দায়িত্ব যেন প্রত্যেক নাগরিক গ্রহণ করে। তার জন্য 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে সচেতন করা হয়। সবসময় যাতে পরিবেশ সুরক্ষা থাকে, দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার করতে হবে সবাইকে। দূষণমুক্ত পরিবেশ গড়তে হলে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। বিভিন্ন বৃক্ষরোপণ করে প্রকৃতি যেন সবুজে ভরে ওঠে। এই পৃথিবী যেন সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়, যা সবাইকে সচেতন হয়ে করতে হবে। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায়, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। মানুষ বুঝতে পেরেছে অরণ্য আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। গাছ হলো আমাদের পরম বন্ধু। এই বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে, খাদ্য উৎপাদন করে, জীবনদায়ী ঔষধে অব্যর্থ ভূমিকা নেয়। অরণ্য প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে, ভূমিক্ষয় রোধ করে। এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অরণ্য।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার